বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের একটি অবিচ্ছেদ্য অংশ মেঘনা ডাকাতিয়া পদ্মার মিলনস্থল, প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহ্যের অপূর্ব সমন্বয়ে স্বাগতম চাঁদপুর জেলায়। আজ আমরা ঘুরে দেখব এই জেলার উন্নয়ন, দর্শনীয় স্থান এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলো। চলুন শুরু করা যাক। চাঁদপুর জেলা নদী বিস্তৃত একটি অঞ্চল, যার নামকরণ হয়েছে মোগল আমলের চাঁদ ফকিরের নাম অনুসারে। এখানকার প্রধান আকর্ষণ হলো মেঘনা নদী এবং বিশ্ববিখ্যাত হিলচা মাছ, যা আমরা জাতীয় মাছ ইলিশ মাছ হিসেবে চিনি। বাংলাদেশের মোট হিলচার 20% আসে চাঁদপুর থেকে। তাছাড়াও চাঁদপুরের লিচু ও নারকেল দেশ জুড়ে সমৃদ্ধ। চাঁদপুরের অর্থনীতি মূলত কৃষি বিপ্লব, ধান, সরিষা ও ডালের ব্যাপক চাষ হয় এখানে। যোগাযোগ ক্ষেত্রের উন্নয়ন, নতুন সড়ক ও মেঘনা সেতু চাঁদপুরকে ঢাকার সাথে আরো নিকটবর্তী করেছে। চাঁদপুরে রয়েছে অসংখ্য প্রাকৃতিক ঐতিহাসিক স্থান, যেখানে পাবেন মেঘনা ডাকাতিয়া নদীর মিলনস্থল। নৌকা ভ্রমণের জন্য একদম আদর্শ একটি জায়গা, যেখানে নৌকা ভ্রমণ করে কিছুটা সমুদ্রের মতো দূর দূরান্তের দৃশ্য উপভোগ করতে পারবেন। এবং সবচেয়ে নিকটবর্তী হয়ে যদি দুই স্বচ্ছ পানি এবং ঘোলা প্রাণীর অবিচ্ছেদ্য মিলন আল্লাহ তাআলা সৃষ্টির এক অপূর্ব দৃশ্য দেখতে চান, তাহলে চলে আসুন চাঁদপুরে। যা বড় স্টেশন থেকে মাত্র 500 থেকে 600 টাকা নৌকা নিয়ে আপনারা নদীর বুকে এবং চরে ঘুরে আসতে পারেন। শাহরাস্তি জমিদার বাড়ি ব্রিটিশ আমলে স্থাপিত, যা চাঁদপুর বড় স্টেশন থেকে প্রায় 1 ঘন্টার পথ। সেখানে আপনারা বাস বা সিএনজি করে যেতে পারেন। আরো রয়েছে চাঁদপুর বড় স্টেশনের বিচ, নদীর পাড়ে অবসর সময় কাটানোর জায়গা। বড় স্টেশনের নদীর পাড়ে সেই মোড় আছে, যেখানে পেয়ে যাবেন ভাজা ইলিশ এবং পান্তা ভাতের ইলিশ। আরো পেতে পারেন বিভিন্ন নদীর মাছ, যা আপনাকে মনে করিয়ে দিবে বাংলার বুকে কেন ইলিশে সেরা, এবং সেটা আবার চাঁদপুরে। তাছাড়াও চাঁদপুর নদীর পাড়ে বসে যে দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন, যা বাংলাদেশে ঘুরে আপনি কোথাও পাবেন না। আরো পেয়ে যাবেন হাইমচরের ও মতলবের লিচু বাগান, মৌসুমী পর্যটকদের ভিড় থাকে, যা আপনারা ঘুরে দেখতে পারেন এবং অনেক সুন্দর জায়গা। এখানেও আরো অনেক ফল পাওয়া যায়, যা চাঁদপুরে মৌসুমে পাওয়া যায়। চাঁদপুরের সংস্কৃতি, এটি বাংলাদেশের উন্নয়ন ও প্রকৃতির এক অনবদ্য মিশেল। প্রতিটি জেলার সৌন্দর্য এবং প্রতিটি জেলার বিশেষায়িত্ব তুলে ধরার চেষ্টা করব আমাদের এই প্লেলিস্টে। আপনি পরবর্তী কোন জেলার ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তাই সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।